আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আজকের আলোচনার বিষয় হঠাৎ মাসিক বন্ধ বা অনিয়ম। শরীরের কোন সংকেতকে আপনি অবহেলা করছেন? দর্শক, আপনার মাসিক কি হঠাৎ অনিয়ম হয়ে গেছে? 1 মাস 2 মাস ঠিক মতো হচ্ছে না, অথবা মাসিক হচ্ছে কিন্তু খুব কম, খুব বেশি বা অসময়ে? খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আজকের ভিডিওটি শুধু মাসিক নিয়ে নয়। আজকের ভিডিও একজন নারীর শরীরের গুরুত্বপূর্ণ হরমোনাল সংকেত নিয়ে। অনেকেই ভাবেন কিছুদিন পর হয়তো ঠিক হয়ে যাবে, আসলেও কি তাই হয়? সব সময় বিষয়টা এত সহজ না। কখনো এটা শুধু দুর্বলতা, আবার কখনো হরমোনাল ইমব্যালেন্স, পিসিওএস, মানসিক চাপ, থাইরয়েড সমস্যা, অতিরিক্ত ওজন, রক্ত স্বল্পতা এগুলোরও সংকেত হতে পারে। আজ আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদের পরিষ্কার বুঝিয়ে বলবো মাসিক কেন অনিয়মিত হয়, কোন লক্ষণ বিপজ্জনক, কোন ভুলগুলো সমস্যা বাড়ায়, এবং রোগীর উপসর্গ অনুযায়ী গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা ও ডোজ সম্পর্কে। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, মাসিক আসলে কিভাবে নিয়ন্ত্রিত হয়? একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন, মাসিক শুধু জরায়ুর বিষয় না, এটা পুরো হরমোনাল সিস্টেমের সাথে সম্পর্কিত। মস্তিষ্কের হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড এবং ওভারি, এই তিনটা একসাথে কাজ করে। এই সিস্টেমে সামান্য ভারসাম্য নষ্ট হলেই মাসিক দেরি, অতিরিক্ত রক্তক্ষরণ, কম হওয়া, মাসের পর মাস বন্ধ, এসব শুরু হতে পারে। তাই শুধু ওষুধ খেয়ে রক্ত নামানো চিকিৎসা নয়, মূল কারণ বোঝা জরুরি। দর্শক, কোন লক্ষণগুলো একদমই অবহেলা করবেন না, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। যদি 2 থেকে 3 মাস মাসিক বন্ধ থাকে, অতিরিক্ত ব্যথা হয়, বড় বড় রক্ত জমাট বের হয়, হঠাৎ ওজন বাড়ে, মুখে ব্রণ ও অতিরিক্ত লোম, দুর্বলতা ও মাথা ঘোরা থাকে, তাহলে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মাসিক বন্ধ প্লাস ওজন বাড়া এবং ব্রণ, এগুলো অনেক সময় পিসিওএস এর লক্ষণ হতে পারে। দর্শক, আধুনিক জীবনের বড় সমস্যা, আজকের জীবনযাপনও বড় কারণ। ফাস্ট ফুড, রাত জাগা, স্ট্রেস, ঘুম কম, মোবাইল নির্ভর জীবন, শারীরিক পরিশ্রম কম, এসব ধীরে ধীরে হরমোনাল ব্যালেন্স নষ্ট করে। আর এর প্রথম প্রভাব পড়ে মাসিকের উপর। দর্শক, গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা। এখন আমি অপ্রয়োজনীয় অনেক ওষুধ বলবো না, শুধু বাস্তবে বেশি দরকার হয় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ বলছি। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে পালসেটিলা। যাদের মাসিক দেরিতে হয়, রক্ত কম আসে, ঠান্ডা বাতাসে ভালো লাগে, আবেগপ্রবণ স্বভাব, এটির ডোজ পালসেটিলা 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে সামান্য পানিতে মিশিয়ে দিনে 2 বার, খাবার 30 মিনিট আগে খেতে হবে। তবে দীর্ঘদিনের সমস্যায় পালসেটিলা 200 শক্তির মেডিসিন সপ্তাহে 1 দিন সকালে খালি পেটে 4 ফোঁটা করে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সেপিয়া। বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স, বিরক্তি ভাব, তলপেটে ভারী অনুভূতি, পিসিওএস টেন্ডেন্সি, এটির ডোজ সেপিয়া 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার, সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। ক্রনিক ক্ষেত্রে সেপিয়া 200 শক্তির মেডিসিনটি প্রতি 7 দিনে 1 ডোজ খাওয়া যেতে পারে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। যদি ওজন বাড়ে, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, মাসিক অনিয়ম, এটির ডোজ ক্যালকেরিয়া কার্ব 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার, সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সিমিসিফুগা। যদি মাসিকের আগে অতিরিক্ত অস্থিরতা, কোমর ও তলপেটে ব্যথা, মুড পরিবর্তন অর্থাৎ মানসিক পরিবর্তন চলে আসে, এটির ডোজ সিমিসিফুগা 30 শক্তির মেডিসিনটি 4 ফোঁটা করে দিনে 2 বার, সামান্য পানি সহ খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ম্যাগফস। তীব্র ব্যথাযুক্ত মাসিকে গুরুত্বপূর্ণ। ম্যাগফস 6X 4টি ট্যাবলেট দিনে 3 বার গরম পানির সাথে অর্থাৎ
কুসুম গরম পানির সাথে খেতে হবে। দর্শক, শুধু ওষুধ যথেষ্ট না, একটা কথা মনে রাখবেন, হরমোনাল প্রবলেম শুধু ওষুধে পুরো ঠিক হয় না। পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা, অতিরিক্ত চিনি কমানো, ওজন নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমানো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, যদি আপনার মাসিক দীর্ঘদিন অনিয়মিত থাকে, অতিরিক্ত ব্যথা হয় অথবা হরমোনজনিত সমস্যা থাকে, তাহলে অবহেলা করবেন না। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইনে এবং সরাসরি চেম্বারে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। যারা দূরে আছেন তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সমস্যার বিবরণ ও রিপোর্ট পাঠিয়ে পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি শুধু নারীদের জন্য না, প্রতিটি পরিবারের জানা দরকার। কারণ মাসিক অনিয়ম অনেক সময় শরীরের গভীর সমস্যার প্রথম সংকেত। এই ভিডিওটি সংরক্ষণ করে রাখুন, কারণ ভবিষ্যতে এই তথ্য আপনার বা আপনার পরিবারের কাজে লাগতে পারে। তাই দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টসে লিখুন সুস্থ জীবন চাই, আর শেয়ার করুন, কারণ অনেক নারী এখনো লজ্জায় এই সমস্যাগুলো লুকিয়ে রাখেন। আর এমন তথ্যবহুল চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে নিরাময় হোমিও চেম্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।